আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে কালামুল্লাহ শরীফের সব থেকে শক্তিশালী, সব থেকে গুরুত্বপূর্ণ যে একটি আমল, আজ আমি আপনাদেরকে আমাদের মুসলমানদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে দোয়াটি আয়াতুল কুরসি, আজ আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ পানির মতো সহজে আয়াতুল কুরসি তো সহিভাবে মুখস্থ করতে পারবেনই, শিখতে পারবেনই, সাথে সাথে আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে সহি শুদ্ধ করে পড়তে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। হামজা লাম জবর আল, আলিফকে হামজা বলার কারণ হলো আলিফের উপরে জবর জের পেশ জজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকবে না, আলিফ হামজা হয়ে যাবে। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, লাম খারা জবর ল, লা বলেছি ল। ল বলার কারণ হলো আল্লাহ শব্দের তাজদীদের ডাইন পাশে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দ লাম মোটা হয়, মোটা মানি ল, আর পাতলা মানি লা। আর আল্লাহ শব্দের তাজদীদের ডাইন পাশে জের থাকলে হবে পাতলা, আর জবর আর পেশ থাকলে হবে মোটা, মোটা মানি ল আর পাতলা মানি লা। আল্লাহ বলে আমি এখানে এক আলিফ টানও দিয়েছি। এক আলিফ টান দেওয়ার কারণ হলো আরবি পড়ার সময় 6 জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। এই যে এখানে খারা জবর আছে, তাই আমি এক আলিফ টান দিয়েছি। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ, হা পেশ হু, আল্লাহু। লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু উপরে দেখতে পাচ্ছি চিকন চিহ্ন। উপরে যদি এমন চিকন চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় 3 আলিফ টান দিয়ে পড়বেন, ঠিক আছে? লাম আলিফ জবর লা, আল্লাহু লা, হামজা জের ই, লাম খারা জবর লা, লামে খারা জবর এক আলিফ টান, আল্লাহু লা ইলাহা জবর হা, আল্লাহু লা ইলাহা, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, ইল্লা, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, থামলে হবে হু, এক আলিফ টান হবে, আবার হু হবে। হু হবে কেন? আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। এখন যদি আমরা ওয়ার উপরে থামি, ওয়ার উপরের যে জবর আছে জবর বাদ হয়ে যাবে, ওয়ার উপরে মনে মনে একটি জজম চলে আসবে। আর আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। এখানে যেহেতু আমরা ওয়ার উপরে মনে মনে জজম দিয়েছি, তাই এখানে হয়ে গেল পেশের বাম পাশে জজমালা ওয়াও, তাই আমরা এখানে এক আলিফ টান দিব, হু বলে থামবো, ঠিক আছে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা
إلا هو الحي القيوم হামজা লাম জবর আল, হায়া জবর হাই, ইয়া লাম পেশে ইউল, আল হাইউল, কফিয়া জবর কই, ইয়া ওয়া পেশে ইউ, পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান, কইয়ু মিম পেশমু, কইয়ুমু থামলে হবে কইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লাম আলিফ জবর লা, এক আলিফ টান, তা হামজা জবর তা, খ পেশ খু, জাল ফেজু, লা তাখুযু, হা উল্টা পেশ হু, হায়ে উল্টা পেশ এক আলিফ টান, লা তাখুযুহু, সিন জের সি, নুন জবর না, সিনা, তাওয়া পেশ তু, হু সিনাতু ওয়ালা নাওম। হু সিনাতু এখানে গুন্নাহ করার কারণ হলো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই যে দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, আর জজমালা নুনকে নুনে সাকিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্না হবে না। কয়টি হরফ? 8টি। 8টি হরফ হলো হামজাহা, আইনহা, গইন, খ, র, লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। এখানে যে ওয়াও দেখতে পাচ্ছি, ওয়াও কিন্তু আমাদের 8 হরফের ভিতরে নাই, তাই এখানে গুন্না ছাড়া যাবে না। হুসিনাতু, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান, ওয়ালা, নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, নাউমুন থামলে হবে নাউম। নুন ওয়াওকে ধরবে, সাথে মিমকেও ধরবে, ঠিক আছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাম জবর লা, হা উল্টা পেশ হু, এক আলিফ টান, মিম আলিফ জবর মা, লাহু মা, ফা সিন জের ফিস। এই ফা এই সিন ধরবে মাঝখানে। এই হরফগুলা বাদ যাওয়ার কারণ হলো তাজদিদের ডাইন পাশে কখনই হরকত ছাড়া কোনো হরফ পড়া যায় না। মিম আলিফ জবর মা, ফা সিন জের ফিস, লাহু মা ফিস, সিন জবর সা, মিম খারা জবর মা, এক আলিফ টান, ওয়াও খারা জবর ওয়া, এক আলিফ টান, লাহু মা ফিস সামাওয়াতি, তাজের তি, লাহু মা ফিস সামাওয়াতি, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ফা লাম জের ফিল, ওয়া মা ফিল, হামজা র জবর আর, দদ জের দি, আর দি থামলে হবে আরদ, ঠিক আছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি,
মাং, আমি এখানে গুনাহ করেছি। আমি আপনাদেরকে বলেছিলাম নুনে সাকিন, জজমলা নুনকে নুনে সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুনাহ হবে না। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এখানে নুনে সাকিনের পরে আমরা 8 হরফের কোনো হরফ দেখতে পাচ্ছি না, তাই আমরা এখানে গুনাহ সারি নাই, আমরা গুনাহ করিয়া পড়িয়াছি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। ইয়ালামু মা বাইনা, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা, ওয়ালা ইউহিতুনা, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, বিশাইইম মিন ইলমিহি, বিশাইইম মিন ইলমিহি ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ইল্লা বিমা শাআ। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি
ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم হামজা লাম জবর আল, আলিফকে হামজা বলার কারণ হলো আলিফের উপরে জবর জের পেশ জজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকবে না, আলিফ হামজা হয়ে যাবে। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, লাম খারা জবর ল, লা বলি নাই বলেছি ল। ল বলার কারণ হলো আল্লাহ শব্দের তাজদীদের ডাইন পাশে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লাম মোটা হয়, মোটা মানি ল, আর পাতলা মানি লা। আর আল্লাহ শব্দের তাজদীদের ডাইন পাশে জের থাকলে হবে পাতলা, আর জবর আর পেশ থাকলে হবে মোটা, মোটা মানি ল আর পাতলা মানি লা। আল্লাহ বলে আমি এখানে এক আলিফ টানও দিয়েছি। এক আলিফ টান দেওয়ার কারণ হলো আরবি পড়ার সময় 6 জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। এই যে এখানে খারা জবর আছে তাই আমি এক আলিফ টান দিয়েছি। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ, হা পেশুহু আল্লাহু, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু উপরে দেখতে পাচ্ছি চিকন চিহ্ন। উপরে যদি এমন চিকন চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় 3 আলিফ টান দিয়ে পড়বেন, ঠিক আছে। লাম আলিফ জবর লা, আল্লাহু লা, হামজা জের ই, লাম খারা জবর লা, লামে খারা জবর এক আলিফ টান, আল্লাহু লা ইলাহা জবর হা, আল্লাহু লা ইলাহা, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, ইল্লা, হা পেশু হু, ওয়াও জবর ওয়া, হুয়া, থামলে হবে হু, এক আলিফ টান হবে আবার হু হবে। হু হবে কেন? আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। এখন যদি আমরা ওয়ার উপরে থামি, ওয়ার উপরের যে জবর আছে জবর বাদ হয়ে যাবে, ওয়ার উপরে মনে মনে একটি জজম চলে আসবে। আর আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। এখানে যেহেতু আমরা ওয়ার উপরে মনে মনে জজম দিয়েছি তাই এখানে হয়ে গেল পেশের বাম পাশে জজমালা ওয়াও, তাই আমরা এখানে এক আলিফ টান দিব, হু বলে থামবো, ঠিক আছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল হাইয়ুল কাইয়ুম, হামজা লাম জবর আল, হায়া জবর হাই, ইয়া লাম পেশে ইউল, আল হাইয়ুল, কফিয়া জবর কই, ইয়া ওয়া পেশে ইউ,
পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান কয়ু মিম পেশমু কয়ুমু থামলে হবে কয়ুম আল হাইয়ুল কয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাম আলিফ জবর লা এক আলিফ টান তা হামজা জবর তা খ পেশ খু জাল ফেজু লা তাখুযু হা উল্টা পেশ হু হায়ে উল্টা পেশ এক আলিফ টান লা তাখুযুহু সিন জের সি নুন জবর না সিনা তাওয়া পেশ তু হু সিনা তু ওয়ালা নাউম হু সিনা তু এখানে গুন্নাহ করার কারণ হলো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই যে দুই পেশ দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, আর জজমালা নুনকে নুনে সাকিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্না হবে না। কয়টি হরফ? 8টি হরফ হলো হামজাহা, আইনহা, গইন, খ, র, লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলা আসলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। এখানে যে ওয়াও দেখতে পাচ্ছি, ওয়াও কিন্তু আমাদের 8 হরফের ভিতরে নাই, তাই এখানে গুন্না ছাড়া যাবে না। হুসিনাতু ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান ওয়ালা, নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, নাউমুন থামলে হবে নাউম। নুন ওয়াওকে ধরবে, সাথে মিমকেও ধরবে, ঠিক আছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাম জবর লা, হা উল্টা পেশ হু, এক আলিফ টান, মিম আলিফ জবর মা, লাহু মা, ফা সিন জের ফিস। এই ফা এই সিন ধরবে মাঝখানে। এই হরফগুলা বাদ যাওয়ার কারণ হলো তাজদিদের ডাইন পাশে কখনই হরকত ছাড়া কোনো হরফ পড়া যায় না। মিম আলিফ জবর মা, ফা সিন জের ফিস, লাহু মা ফিস, সিন জবর সা, মিম খারা জবর মা, এক আলিফ টান, ওয়াও খারা জবর ওয়া, এক আলিফ টান, লাহু মা ফিস সামাওয়া, তাজের তি, লাহু মা ফিস সামাওয়াতি, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ফা লাম জের ফিল, ওয়া মা ফিল, হামজা র জবর আর, দদ জের দি, আর দি থামলে হবে আরদ, ঠিক আছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। মান, আমি এখানে গুনাহ করেছি। আমি আপনাদেরকে বলেছিলাম নুনে সাকিন, জজমালা নুনকে নুনে সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্না হবে না। 8টি হরফ হলো হামজাহা, আইনহা, গইন, খ, র, লাম।
এখানে নুনে সাকিনের পরে আমরা 8 হরফের কোনো হরফ দেখতে পাচ্ছি না, তাই আমরা এখানে গুন্না সারি নাই, আমরা গুন্না করিয়া পড়িয়াছি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم হামজা লাম জবর আল, আলিফকে হামজা বলার কারণ হলো আলিফের উপরে জবর জের পেশ জজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকবে না, আলিফ হামজা হয়ে যাবে। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, লাম খারা জবর ল, লা বলি নাই বলেছি ল। ল বলার কারণ হলো আল্লাহ শব্দের তাজদীদের ডাইন পাশে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দ লাম মোটা হয়, মোটা মানি ল, আর ফাতলা মানি লা। আর আল্লাহ শব্দের তাজদীদের ডাইন পাশে জের থাকলে হবে ফাতলা, আর জবর আর পেশ থাকলে হবে মোটা, মোটা মানি ল, আর ফাতলা মানি লা। আল্লাহ বলে আমি এখানে এক আলিফ টানও দিয়েছি। এক আলিফ টান দেওয়ার কারণ হলো আরবি পড়ার সময় 6 জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। এই যে এখানে খারা জবর আছে তাই আমি এক আলিফ টান দিয়েছি। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ, হা পেশ হু, আল্লাহু, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু উপরে দেখতে পাচ্ছি চিকন চিহ্ন। উপরে যদি এমন চিকন চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় 3 আলিফ টান দিয়ে পড়বেন, ঠিক আছে। লাম আলিফ জবর লা, আল্লাহু লা, হামজা জের ই, লাম খারা জবর লা, লামে খারা জবর এক আলিফ টান, আল্লাহু লা ইলাহা জবর হা, আল্লাহু লা ইলাহা, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, ইল্লা, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, থামলে হবে হু, এক আলিফ টান হবে, আবার হু হবে। হু হবে কেন? আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। এখন যদি আমরা ওয়ার উপরে থামি, ওয়ার উপরের যে জবর আছে জবর বাদ হয়ে যাবে, ওয়ার উপরে মনে মনে একটি জজম চলে আসবে। আর আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। এখানে যেহেতু আমরা ওয়ার উপরে মনে মনে জজম দিয়েছি তাই এখানে হয়ে গেল পেশের বাম পাশে জজমালা ওয়াও, তাই আমরা এখানে এক আলিফ টান দিব, হু বলে থামবো, ঠিক আছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল হাইয়ুল কাইয়ুম, হামজা লাম জবর আল, হায়া জবর হাই, ইয়া লাম পেশে ইউল, আল হাইয়ুল, কফিয়া জবর কই, ইয়া ওয়া পেশে ইউ, পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান, কইয়ু, মিম পেশমু, কইয়ুমু, থামলে হবে কইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম,
লাম আলিফ জবর লা, এক আলিফ টান, তা হামজা জবর তা, খ পেশ খু, জাল পেশ জু, লা তা খুজু, হা উল্টা পেশ হু, হায়ে উল্টা পেশ, এক আলিফ টান, লা তা খুজু হু, সিন জের সি, নুন জবর না, সিনা, তাওয়া পেশ তু, হুসিনা তু, ওয়ালা নাউম, হুসিনা তু। এখানে গুন্নাহ করার কারণ হলো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই যে দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, আর জজমালা নুনকে নুনে সাকিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্না হবে না। কয়টি হরফ? 8টি। 8টি হরফ হলো হামজাহা, আইনহা, গইন, খ, র, লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলা আসলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। এখানে যে ওয়াও দেখতে পাচ্ছি, ওয়াও কিন্তু আমাদের 8 হরফের ভিতরে নাই, তাই এখানে গুন্না ছাড়া যাবে না। হুসিনাতু, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান, ওয়ালা, নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, নাউমুন, থামলে হবে নাউম। নুন ওয়াওকে ধরবে, সাথে মিমকেও ধরবে, ঠিক আছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাম জবর লা, হা উল্টা পেশ হু, এক আলিফ টান, মিম আলিফ জবর মা, লাহু মা, ফা সিন জের ফিস। এই ফা, এই সিন ধরবে মাঝখানে। এই হরফগুলা বাদ যাওয়ার কারণ হলো তাজদিদের ডাইন পাশে কখনই হরকত ছাড়া কোনো হরফ পড়া যায় না। মিম আলিফ জবর মা, ফা সিন জের ফিস, লাহু মা ফিস, সিন জবর সা, মিম খারা জবর মা, এক আলিফ টান, ওয়াও খারা জবর ওয়া, এক আলিফ টান, লাহু মা ফিস সামাওয়াতি, তাজের তি, লাহু মা ফিস সামাওয়াতি, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ফা লাম জের ফিল, ওয়া মা ফিল, হামজা র জবর আর, দদ জের দি, আর দি, থামলে হবে আরদ, ঠিক আছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। মান, আমি এখানে গুনাহ করেছি। আমি আপনাদেরকে বলেছিলাম নুনে সাকিন, জজমালা নুনকে নুনে সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্না হবে না। 8টি হরফ হলো হামজাহা, আইনহা, গইন, খ, র, লাম। এখানে নুনে সাকিনের পরে আমরা 8 হরফের কোনো হরফ দেখতে পাচ্ছি না, তাই আমরা এখানে গুন্না সারি নাই, আমরা গুন্না করিয়া পড়িয়াছি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, মান যাল্লাযী
ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم
হামজা লাম জবর আল, আলিফকে হামজা বলার কারণ হলো আলিফের উপরে জবর জের পেশ জজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকবে না, আলিফ হামজা হয়ে যাবে। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, লাম খারা জবর ল, লা বলি নাই বলেছি ল। ল বলার কারণ হলো আল্লাহ শব্দের তাজদীদের ডাইন পাশে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দ লাম মোটা হয়, মোটা মানি ল, আর ফাতলা মানি লা। আর আল্লাহ শব্দের তাজদীদের ডাইন পাশে জের থাকলে হবে ফাতলা, আর জবর আর পেশ থাকলে হবে মোটা, মোটা মানি ল, আর ফাতলা মানি লা। আল্লাহ বলে আমি এখানে এক আলিফ টানও দিয়েছি। এক আলিফ টান দেওয়ার কারণ হলো আরবি পড়ার সময় 6 জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। এই যে এখানে খারা জবর আছে তাই আমি এক আলিফ টান দিয়েছি। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ, হা পেশুহু আল্লাহু, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু উপরে দেখতে পাচ্ছি চিকন চিহ্ন। উপরে যদি এমন চিকন চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় 3 আলিফ টান দিয়ে পড়বেন, ঠিক আছে। লাম আলিফ জবর লা, আল্লাহু লা, হামজা জের ই, লাম খারা জবর লা, লামে খারা জবর এক আলিফ টান, আল্লাহু লা ইলাহা জবর হা, আল্লাহু লা ইলাহা, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, ইল্লা, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, থামলে হবে হু, এক আলিফ টান হবে আবার হু হবে। হু হবে কেন? আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। এখন যদি আমরা ওয়ার উপরে থামি, ওয়ার উপরের যে জবর আছে জবর বাদ হয়ে যাবে, ওয়ার উপরে মনে মনে একটি জজম চলে আসবে। আর আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। এখানে যেহেতু আমরা ওয়ার উপরে মনে মনে জজম দিয়েছি তাই এখানে হয়ে গেল পেশের বাম পাশে জজমালা ওয়াও, তাই আমরা এখানে এক আলিফ টান দিব, হু বলে থামবো, ঠিক আছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল হাইয়ুল কাইয়ুম, হামজা লাম জবর আল, হায়া জবর হাই, ইয়া লাম পেশে ইউল, আল হাইয়ুল, কফিয়া জবর কই, ইয়া ওয়া পেশে ইউ, পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান, কইয়ু, মিম পেশমু, কইয়ুমু, থামলে হবে কইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাম আলিফ জবর লা, এক আলিফ টান, তা হামজা জবর তা, খ পেশ খু, জাল ফেজু, লা তাখুযু, হা উল্টা পেশ হু, হায়ে উল্টা পেশ এক আলিফ টান, লা তাখুযুহু, সিন জের সি, নুন জবর না, সিনা, তাওয়া পেশ তু, হু সিনা তু
ওয়ালা নাউম। হুসিনাতু এখানে গুনাহ করার কারণ হলো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই যে দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, আর জজমালা নুনকে নুনে সাকিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুনাহ হবে না। কয়টি হরফ? 8টি হরফ হলো হামজাহা, আইনহা, গইন, খ, র, লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলা আসলে গুনাহ করিয়া পড়িতে হয়। এখানে যে ওয়াও দেখতে পাচ্ছি, ওয়াও কিন্তু আমাদের 8 হরফের ভিতরে নাই, তাই এখানে গুনাহ ছাড়া যাবে না। হুসিনাতু ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান, ওয়ালা। নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, নাউমুন। থামলে হবে নাউম। নুন ওয়াওকে ধরবে, সাথে মিমকেও ধরবে, ঠিক আছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাম জবর লা, হা উল্টা পেশ হু, এক আলিফ টান, মিম আলিফ জবর মা, লাহু মা। ফা সিন জের ফিস, এই ফা এই সিন রে ধরবে মাঝখানে। এই হরফগুলা বাদ যাওয়ার কারণ হলো তাজদিদের ডাইন পাশে কখনই হরকত ছাড়া কোনো হরফ পড়া যায় না। মিম আলিফ জবর মা, ফা সিন জের ফিস, লাহু মা ফিস, সিন জবর সা, মিম খারা জবর মা, এক আলিফ টান, ওয়াও খারা জবর ওয়া, এক আলিফ টান। লাহু মা ফিস সামাওয়াতি, তাজের তি, লাহু মা ফিস সামাওয়াতি, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ফা লাম জের ফিল, ওয়া মা ফিল। হামজা র জবর আর, দদ জের দি, আরো দি। থামলে হবে আরদ, ঠিক আছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। মান, আমি এখানে গুনাহ করেছি। আমি আপনাদেরকে বলেছিলাম নুনে সাকিন, জজমালা নুনকে নুনে সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুনাহ হবে না। 8টি হরফ হলো হামজাহা, আইনহা, গইন, খ, র, লাম। এখানে নুনে সাকিনের পরে আমরা 8 হরফের কোনো হরফ দেখতে পাচ্ছি না, তাই আমরা এখানে গুনাহ সারি নাই, আমরা গুনাহ করিয়া পড়িয়াছি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। ইয়ালামু মা বাইনা, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم